হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করব কচুরলতি আর ভর্তা। দেখুন, এদিকে আমি কচুরলতিগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখানে টক পাতাও দিয়ে নিয়েছি। তারপর হচ্ছে টমেটো কেটে নিয়েছি। তো এখানে আমি আজকে ভর্তা বানিয়েছি। এখানে চিংড়ি শুটকির মাথাগুলো আগেই গুঁড়া করে নিয়েছিলাম চুলার মধ্যে টেলে নিয়ে, তারপর মরিচ ভেঙে নিয়েছি। তো পেঁয়াজ কেটে নিয়েছি, সবগুলা ভেঙে একদম করে তারপর হাত দিয়ে কষলে এগুলোকে মাখানো হয়ে গেছে। এটা রেসিপি আজকে দেখাবো না, তো আমি আজকে দেখাবো হচ্ছে কচুরলতির রেসিপি। তো দেখুন, এখানে বড় বড় কতগুলো চিংড়ি শুটকি নিয়েছি, ধুয়ে নিয়েছি। এখানে চুলায় চলে আসলাম। তারপর এখানে তেল দিয়ে নিয়েছি মিডিয়াম করে, তারপর রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে নিয়েছি। তো দেখুন, এগুলাকে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে হালকা বাদামি টাইপের করে নিয়ে তারপর হচ্ছে অন্যান্য উপকরণগুলো দিব। দেখুন, বেশ কিছুক্ষণ লাগবে এগুলা হতে। এভাবে কিছুক্ষণ তেলের মধ্যে নাড়াচাড়া করে ভালো করে এগুলাকে রান্না করে নিব। তো দেখুন, পেঁয়াজগুলো ভালো করে নেড়ে ছেড়েছি। কাঁচামরিচের জালটা কিন্তু ভালো করে যাতে বের হয়ে যায়, সেই জন্য এখানে দেখুন মরিচ আর হলুদ দিয়ে নিয়েছি, একটু হালকা করে লাল মরিচ দিয়ে নিয়েছি যাতে কালারটা সুন্দর হয়। তো এবার ভালো করে মরিচগুলো দিয়ে নেড়ে ছেড়ে দিলাম। দেখুন, কালারটা সুন্দর লাগছে। এভাবে তেলের মধ্যে ভালো করে ভেজে নিব। এরপর হচ্ছে আমি কেটে পরিষ্কার করে রাখা কচুরলতি, টমেটো আর টক পাতাগুলো সবগুলো একসাথে দিয়ে নিয়েছি। অনেকে হয়তো টক পাতাটা চিনেন না, আগে কিন্তু আমি অনেক রান্নায় কচুরলতিতে বা কচুতে আমি এই টক পাতাটা ইউজ করেছিলাম। তখন কিন্তু আস্ত পাতাটা দেখিয়েছিলাম, তো এখন এগুলো দেখাচ্ছি না। এখানে কচুরলতির সাথে এখানে ছোট ছোট কচু কতগুলো আছে, সেগুলো হচ্ছে একদম লতির সাথে, মানে এগুলো শুকনো মাটির কচুরলতি, সেজন্য এখানে ছোট ছোট কতগুলো কচু থাকে, তো সেগুলো কিন্তু একসাথে দেওয়া হয়ে গেছে। তো দেখুন, এগুলো কিন্তু ক্ষেতের কচুরলতি না, এগুলো কিন্তু যে পুকুর পাড়ে বা আশপাশের এলাকায় যেগুলো ওঠে ওইগুলাকে, মানে ওই কচুরলতিগুলো আজকে রান্না করছি। তো দেখুন, এখানে টক পাতা দেওয়া হয়েছে যাতে না চুলকায়। এবার ভালো করে নেড়ে চেড়ে দিলাম। দেখুন, কালারটা বেশ সুন্দর হয়েছে। আবারও নেড়ে চেড়েছি। বড় বড় চিংড়ি শুটকিগুলো দিয়ে নিয়েছি। খেতে কিন্তু খুব অসাধারণ হবে। দেখুন, দেখতেই খুব লোভনীয় লাগছে। এভাবে কে কে রান্না করেছেন অবশ্যই জানাবেন। যেহেতু এখানে ছোটো ছোটো কতগুলো কচু আছে, সেই জন্য একটু পানি দিতে হবে, নয়তো এগুলো ভালো করে সিদ্ধ হবে না। আবারও ভালো করে নেড়ে ছেড়ে দিলাম। দেখুন, এগুলো প্রায় কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দিব। দেখুন, আমি দেখতেছি সিদ্ধ হয়েছে কিনা, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো ছোটো ছোটো কচু আছে। আবার হাত দিয়ে একটু দেখছি হয়েছে কিনা। দেখতে কিন্তু খুব লোভনীয় লাগছে, কিন্তু মাশাআল্লাহ খুব ভালো হবে আশা করি। দেখুন, আমার লতিটা প্রায় হয়ে গেছে। তো আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটু ঢাকনা দিয়ে আবার